এটা হচ্ছে কর্ণফুলী নদী। আপনাদেরকে একটু দেখাই, এই কর্ণফুলী নদী আসলে চট্টগ্রামের প্রাণ, বাংলাদেশের প্রাণ। এই কর্ণফুলী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। অর্থাৎ অর্থনীতির যে প্রাণ কেন্দ্র এই কর্ণফুলী নদীকে ঘিরে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, কর্ণফুলী নদীর আসলে দুই পাশে যেই অবৈধ স্থাপনার কারণে নদী এখন যেইভাবে আমরা দেখতে পাচ্ছি, তার দুই পাশে আরও অনেক জায়গা ভরাট করে এই নদীটি দখল করার কারণে নদী আসলে একসময় হয়তো এই কর্ণফুলী নদী ঢাকার বুড়িগঙ্গা নদীর মতো হতে পারে। যারা নদী বিশেষজ্ঞ রয়েছে তারা বলছেন। আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই দেখেন, অর্থাৎ নদীর যেই অনেক বড় নদী ছিল সেই নদী এখন প্রায় অর্ধেক ভরাট হয়ে গেছে। এটাই হচ্ছে কর্ণফুলী নদী। এখানে এই যে বোটগুলা দেখা যাচ্ছে, এগুলা ইলিশ বা যে এখানে স্থানীয় জেলারা এগুলা তাদের বোট রয়েছে। এখানে এই যে বড় শিপিংগুলা, এগুলো গভীর সমুদ্রে গিয়ে মাছ আহরণ করে এই চট্টগ্রামের নতুন ফিশারি ঘাট, নতুন মৎস্য বাজারে নিয়ে আসেন। এখানে আসলে এখান থেকে বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে, হাট বাজারে নিয়ে বিক্রি করেন। এটাই কর্ণফুলী নদীর উপরে একটি কর্ণফুলী যে ব্রিজটি দেখাচ্ছি আপনাদেরকে। আর এই নদীর পাড়ে, অর্থাৎ তারা বলছেন পরিবেশ বান্ধব এই একটি মৎস্য বাজার। তবে মৎস্য বাজার হয়তো নদীর পাড়ে থাকাটাই ভালো। বিশ্বের অনেক দেশে নাকি নদীর পাড়ে রয়েছে। আসলে আমার যাওয়া হয়নি বা আমার এতটুকু জানা নেই। তারপরে এখানে অন্য অন্য যে মিল কারখানা যদি আপনাদেরকে একটু দেখায়, অবৈধ দুই পাশে প্রায় 2000-এরও অধিক অবৈধ বাজার রয়েছে। সেই অবৈধ স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলো আসলে উচ্ছেদ করে নদীকে ফেরত দিলেই আসলে নদীর প্রাণ রক্ষা পাবে। যেহেতু এটি বাংলাদেশের যে অর্থনৈতিক প্রাণকেন্দ্র, অর্থাৎ এই কর্ণফুলী বাঁচলেই বাংলাদেশের অর্থনীতি বাঁচবে, সেটি কিন্তু সবারও জানা রয়েছে। তো আজকে এই পর্যন্তই। অন্যদিন আরও নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে।